71 আমরা ভূখণ্ড পেয়েছি। সেই ভূখণ্ডের উপরে যারা দখল করেছিল পৈতৃক সম্পত্তির মতো করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। রাজিক ভাই, একেবারে কিন্তু মনে একটা প্রশ্ন তুলেছে সরাসরি যে 71কে নিয়ে আওয়ামী লীগ যেভাবে পার্টিশন করা শুরু করেছিল, যে কেউ 71-এর পক্ষে বিপক্ষে, মানে আমার প্রতিপক্ষ তাকে আমি 71-এর প্রতিপক্ষ বানাচ্ছি, এখন কি এইরকম একটা রাজনীতি শুরু হয়ে গেছে না? আমি সেই জায়গাটা একটু পরে আসি, তার আগে একটা কথা বলি। সীমার বলছে যে 71-এর সংবিধানটাকে স্টপ ন, এরকম কোনো কথা হয় নাই। 71-এর প্রসঙ্গ তো অবশ্যই থাকবে। 71-এ আমরা ভূখণ্ড পেয়েছি। সেই ভূখণ্ডের উপরে যারা দখল করেছিল পৈতৃক সম্পত্তির মতো করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এটা ছিল 18 কোটি লোকের, তখন ছিল 7 কোটি লোকের সম্পদ। সেটাকে সময়ের ব্যবধানে 18 কোটি লোকের সম্পদ, সেটাকে পৈতৃক সম্পত্তির মতো বানায় ব্যবহার করতেছিল। তার রিমুভাল দরকার ছিল। সেই আন্দোলনটা হয়েছে 24-এ। সুতরাং 71-এর সাথে এটা অ্যাড হবে, 1 নম্বর। 2 নম্বর, অর্থাৎ 71-এর ধারাবাহিকতায় 2 নম্বর আসেন, আরেকটু পরে আসছি। আরেকটা কথা বলছে সংবিধান। বাংলাদেশে এই মুহূর্তে কি কোনো সংবিধান আছে? আছে। আমি বলছি নাই। কেন নাই? সংবিধানে কিন্তু কি আছে? আমার সংবিধান মোতাবেক শেখ হাসিনা যেদিন পালায় গেল সংবিধানটা নিয়ে, ওখান থেকেই সংবিধান বিলুপ্ত হয়েছে। যদি বলেন কেন, বাংলাদেশ সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী চলে গেলে, কাউকে কিছু না বইলে চলে গেলে কি হবে, সংবিধানে বলা আছে। যে সংবিধানের কথা আমরা বলছি, সরকার এক্সিস্ট করতেছে কিসের উপর? এইটাই বলছি, সরকার কিসের উপরে এক্সিস্ট করছে। ওই সংবিধান যতক্ষণ ছিল তার উপরে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টেড আসনি চলছে। আর এই সরকারকে কনস্টিটিউশনে যখন বেকায়দা হয়, যে ক্রাইসিস যদি হয়, তখন একটা ওপিনিয়ন দেয় কোর্ট। সেই ওপিনিয়ন দিয়ে কিন্তু তারে সংবিধানের সরকার বানায় নাই, বলছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ যে সরকারটা চলে গেছে, নতুন সরকারটা যে আসবে, এর মাঝখানে কোনো সংবিধান নাই বিদায় তুমি অন্তর্বর্তীকালীন সরকার। এবং শুনে নেন, তার কোনো কাজ কিন্তু ভাগ করে দেওয়া হয় নাই। বাংলাদেশ সংবিধানে বলতে হবে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে কিনা? না, নাই। যেহেতু নাই, তাহলে আপনি তাকে সংবিধানে ঢুকান কেন? কেউ বলে উনি তো ওত নিছেন এই সংবিধান আলোকে। না, উনি ওত নিছে কি বলছে? আমি কাছে ওত নিছে যখন তাকে ওত দেওয়া হয়, প্রধান উপদেষ্টাকে, কার কাছে নিয়ে? রাষ্ট্রপতি যখন তাকে ওত দেয়, রাষ্ট্রপতি তো সংবিধানের আন্ডারে। মানলাম তো, তার সংবিধানে সে আছে। কিন্তু আমি বলছি, সে যখন ওত নেয় তখন বলছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখব। কোন সংবিধান? অলিখিত সংবিধান। আমি অলিখিত সংবিধানের অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানটায় লিখিত নাই, এবং অলিখিত সংবিধানটি উচ্চারণ হয় না। রাখেন, সংবিধান সমুন্নত করার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই তো। আমার যে সংবিধানটা, সংবিধান শব্দটা কোথায়? আচ্ছা, ঠিক আছে, রাখেন, বলেন, শেষ করি। বলেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, আমার যে সকল সংবিধান যেটা হাসিনা বিলুপ্ত করে গেছে, সেখানে কি আছিল আপনি জানেন? পার্লামেন্টটা যে ভাঙছে, যদি আপনি ওই তর্কে আসেন, পার্লামেন্টে যে ভাঙছে, সংবিধানে বলা ছিল প্রধানমন্ত্রীর লিখিত অনুমতি ক্রমে। প্রধানমন্ত্রী লিখিত অনুমতি দিয়ে গেছিল রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভাঙার জন্য। পদত্যাগপত্র এক জিনিস, কিন্তু লিখিত অনুমতি, সংবিধান খোলেন, চ্যালেঞ্জ করলাম, লিখিত অনুমতি লাগবে। লিখিত অনুমতি ছিল, ভেঙে দিছে পার্লামেন্ট। তারপরে যেটা হইল সেটা অলিখিত সংবিধান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান, সেই থেকে এই অলিখিত ইউনূস সাহেব যা করতেছে টোটালটাই অলিখিত। অলিখিত শব্দটার ব্যাখ্যাই তো অন্যরকম রাজ্জাকি ভাই। অলিখিত সংবিধান, অলিখিত যদি আমরা বলি, ব্রিটেনের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেপারেট গঠনতন্ত্র আছে, সংবিধান আছে, অলিখিত। আমিও তো এই মুহূর্তে অলিখিততে আছি। তার মানে আপনি কোনটা রাখেন, মানছেন? আমি যদি লিখিততে থাকি, আমার নির্বাচন দেওয়ার কথা কবে? অলিখিত তার লিখিত ফরম্যাট থাকে। লিখিত ফরম্যাটটা তো হতে যাচ্ছে, এই যে বসে হবে। এখন আসেন, হ্যাঁ অলিখিত তো। আপনি আমাকে বললাম তো, আপনি বলেন, আপনি যদি যদি আপনি ইউনূস সাহেবের কাছে নির্বাচন চান, যদি আপনি ওই সংবিধানটা ধরেন, সংসদ যদি ভেঙে যায়, তার কতদিন পরে নির্বাচন? আপনি ওই সংবিধানটাই যদি ধরেন, কতদিন? 3 মাসের মধ্যে। ওনারা কেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাইলে ডিসেম্বর 25-এর মধ্যে মাইনে আসলো? আপনি যা মন চায় তাই বলবেন,
আপনি সংবিধান আছে বলতেছেন, আমি তো দায়িত্বশীল লোকের মতো বলতেছি সংবিধান নাই, অলিখিত সংবিধান ইউনূস সাহেব, যেহেতু সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। এই বিষয়টা মামুন ভাইকে শুনি একটু। এক নম্বর। 2 নম্বর হলো, আপনি ওই সংবিধান বললি আপনাকে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনি সবাই মিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন, সেটা ফেব্রুয়ারিতে চলে গেছে। আবার কি সংস্কার চলতেছে, ঐক্যমতের কমিশন চলতেছে। আপনি সংবিধানটা কোথায়? সংবিধানে কার্যাবলী লেখা আছে প্রধানমন্ত্রীর কাজ কি, তত্ত্বাবধায়ক সরকারের কাজ কি, ইউনূস সাহেবের কাজ কি, তার মেয়াদ কি, তার কাজ কি, কি কাজ তার ছিল, তার কি কে কি কাজ মানে দিছে? যদি রাজ্জাক ভাই আপনার কথাগুলো একটু ইয়ে করি, যদি মানে এটা কি এমন যে এই সরকারের উপরে নির্বাচন করবার কোনো বাধ্যবাধকতা নাই? নাই। আচ্ছা মামুন ভাই এটা নিয়ে কি বলবেন? উনি দিছে, আমি ওনার সাথে উনি দিছেন, ক্লারিফাই করে নিলাম, কিন্তু উনি বলছেন ওনার কোনোটাই বাধ্যবাধকতা নেই। প্রথমত আপনার এই যে অলিখিত সংবিধান বলে কোনো কথা নেই। সংবিধান লিখিত আছে, সংবিধানের জায়গায় সংবিধান আছে। এই একটি ক্রাইসিস পিরিয়ডে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে রান করানোর জন্য এবং সরকারকে ফাংশন করানোর জন্য যে সমস্ত জায়গায় তাদের মৌখিক এবং টেকনিক্যাল সমঝোতা করা দরকার, সেগুলোকে সমঝোতা করে তারা দেশ পরিচালনা করছেন। কিন্তু সংবিধানকে আপনি অস্বীকার করলে তাহলে যার শক্তি আছে সেই গিয়ে চেয়ারে বসে থাকবে। যদি সংবিধান না থাকে তো ইউনূস সাহেবের ইয়েতে আজকে ছাত্রদল মিছিল করে যে ওই চেয়ারে বসে পড়ে, এনসিপির সর্বদলীয় ছাত্র ঐক্য অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তার চেয়ারে বসে থাকে, তাহলে কি সে সরকার প্রধান হবে? এটা হয় না। এটা রাজ্জাক ভাই যেটা বলেছেন সেটা সংবিধানের একটা দুর্বলতার সুযোগ নিয়ে তিনি ক্রিটিসাইজ করছেন। কিন্তু সংবিধান আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকার, ফখরুদ্দিন সাহেবের সরকার 2 বছর পার করেছে না। এটা পলিটিক্যাল রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হয়। তো ফখরুদ্দিন সাহেবের নামই ছিল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার 3 মাস তো ছিল না, কেন? 2 বছর ছিল। তার নাম ছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু 2 বছর তো তার নাম ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেখানে আগে আসেন, তারপরে দলমত নির্বাচনের সময় কিভাবে বাড়লো না বাড়লো সেটার ব্যাখ্যা পরে। নাম ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধানের সরকার। প্র্যাকটিক্যাল আমাকে বলতে হবে তো অন্তর্বর্তীকালীন সরকার আমার সংবিধানে নাই, দেখান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো একটা মেয়াদ ছিল, সেই মেয়াদ আপনি 3 মাস 2 বছর হচ্ছে, সেটা ভিন্ন কথা। আচ্ছা আমি একটু আমি একটু বলি। বিষয়টা হচ্ছে কি, আপনার এই প্রফেসর ইউনূস সাহেবের সরকার কিংবা ফখরুদ্দিন সরকারের যদি আপনি দুর্বলতা খুঁজতে চান তাহলে অনেক সাংবিধানিক দুর্বলতা খুঁজতে পারবেন। কিন্তু যেহেতু একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এবং ছাত্র গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক শক্তিগুলোর একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিদ্যমান সংবিধানের ভিতরে যেখানে যেখানে দুর্বলতা আছে সেগুলোকে পাশে রেখে বাকি সংবিধানের বিধিবিধানগুলোকে এবং আইনকানুন দিয়ে তাকে সহযোগিতা করার মধ্যে দিয়ে একটি সরকার পরিচালিত হচ্ছে। এই সরকারের নির্বাচন করার ইচ্ছা নেই সেটিও আমি বলবো না, আবার নির্বাচন দেওয়ার জন্য তারা তৎপর তাও আমি বলবো না। তবে নির্ভর করবে জনগণের শক্তি এবং জনগণের চাহিদা। এই সরকারের নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা নাই। সরকারের বাধ্যবাধকতা তো রাজ্জাক ভাই বলতে পারবেন না, কিন্তু সরকার বাধ্য কিনা বা সরকার দিতে চান কিনা সেটা সরকারের বডি ল্যাঙ্গুয়েজ বা সরকারের বক্তব্য শুনলেই বোঝা যাবে। তবে আমার মনে হচ্ছে যে সরকার যদি শুভ বুদ্ধির মধ্যে থাকেন তাহলে তারা নির্বাচন দিবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সঠিক সময়ে দিবেন।